দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন, আমার সব কিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন শুধুমাত্র একটা জিনিসের বিনিময়ে, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোর সব কিছু আমি আল্লাহ ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিতে চাই। তাহলে আমরা যদি আল্লাহর কাছে সারা জীবনের সব কিছু বিক্রি করে দেই, তাহলে আমরা কি আমাদের মতো করে চলতে পারবো? বুঝে থাকলে বলেন, আমরা কি আমাদের মতো করে চলতে পারবো? ধরেন উদাহরণস্বরূপ, আপনি একটা ফোন ক্রয় করেছেন, এখন সেই জিনিসটা কিন্তু আপনার হয়ে গিয়েছে। এখন যার কাছ থেকে কিনছেন ওই ব্যক্তি কি আপনার ফোন চালাতে পারবে? কথা বলেন, সে কি চালাতে পারবে? পারবে না, কারণ আপনার কাছে বিক্রি করে দিয়েছে সে। এখন মালিকানা আপনি হয়ে গিয়েছেন, তার মালিকানা বাতিল। সুতরাং আপনিই চালাবেন, কিন্তু সে চালাতে পারবে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সব কিছু আমি ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে। বান্দা শুধু আমার কথা শুনবে তাহলেই জান্নাত পাবে, আমার কথা যদি না শুনে বান্দা জান্নাত পাবে না। এই জন্য আমরা কি আল্লাহর কাছে সব কিছু বিক্রি করেছি? তো আমাদের জানমাল বিক্রি করেছি? আওয়াজ করে বলতে হবে, করেছেন না আপনারা? যদি না করেন তাহলে জান্নাত পাবেন? পাবেন না, কারণ আল্লাহ নিজেই বলছে সব কিছু জান্নাতের বিনিময়ে একজন মুমিন বান্দার সব কিছু আল্লাহ ক্রয় করে নিয়েছে। এই জন্য আমাদেরকে আমাদের মতো করে চলা যাবে না, আমাদেরকে চলতে হবে কার মতো করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।